গুড মর্নিং। এখন বাজে 7:05। আজকে ডাক্তার আছে 8টার থেকে। গতকাল বিয়ে বাড়ি গেছিলাম না, সেখানে লোকজন নিমন্ত্রণ বেশি আর জায়গা কম। আমরা যখন বাড়িতে এসেছি খেয়ে তখন 1:45 বাজে। এই ফুলটা ফুটবে আজকে, এখনও ফোটেনি। আর আগের দিনের ফোটা ফুলের বৃন্তটা এখনও ঝরে যায়নি, আশা করি বীজ হবে। গতকাল যাদের এনেছিলাম হাটের থেকে, আসার সঙ্গে সঙ্গেই টবে স্থানান্তরিত দিয়েছিলাম জায়গা, তাদের এখনও পর্যন্ত ভালো আছে। রোদ না ওঠা অবধি বোঝা যাবে না এদের কী অবস্থা। যখন লাগিয়েছি তখন তো রোদ চলে গেছে, আর তারপর তো সারা রাত ঠান্ডাতেই ছিল। আজকে রোদ উঠলে বোঝা যাবে। এইটার থেকে যে ডালটা এক টুকরো ডাল ভেঙে গেছিলো, সেই ডালটাও আমি গোড়ায় লাগিয়ে দিয়েছি। গাঁদা গাছের তো ডাল থেকেই চারা হয়, দেখি যদি হয় তাহলে আরও একটা গাছ হবে। এমনিতেই একটা কিনেছি, গাছ লাগাতে গিয়ে দেখছি 2টো গাছ রয়েছে। এটারও তাই, একটা কিনেছি, একে রানি কালার, এই পিঙ্ক কালার দেখে কিনেছি, লাগাতে গিয়ে দেখছি 2টো গাছ আছে। এই ডায়ান্থাস আমার কাছে আর একটা আছে, এই যে এটার ফুলটা একটু খয়েরি কালারের হয়, কিন্তু এইবার ফুল আমার থোকায় থোকায় ফুটলো না, একটা একটা করে ফুটছে, কেন কি জানি, কি দোষ হয়েছে। চলো যাই, 8টায় ডাক্তার আছে। শুধু বাসি কাজটা সারবো, ঘর ঝাড় দেবো, ওদিকে রাইস কুকারের বাটিটা মেজে চাল ধুয়ে রেডি করে রাখবো, আর ওয়াশিং মেশিনে কাচতে দেবো। ও ঘর ছাড়তে ঘরটা অবশ্য মুছবো, ওই তো 1 ঘন্টা আছে আমার হাতে, দেখি এবার দৌড় মারি কতটা ছুটতে পারি। চলো, ও এইদিকে দুটোকে দেখায়নি, এই একটাই একটা, আর করবি। চলো এবার 9:40। ছেলেমেয়ের জন্য ভাত মেখেছি, 2 গাল দিয়েছি, এখন ওরা খাবে, আমি আর খাওয়াবো না, কারণ আমি যাচ্ছি দোকানে। এদিকে রান্না চলছিল, অফ করে দিয়েছি। এই যে আলু ভাজার কড়াই, এ দেখো আমার হাতে ভাত মাখা, ভাত মেখে খাইয়ে দিয়েছি দুজনকে 2 গাল। এই যে আলু ভাজার কড়াই, সোয়াবিনের আলু, মানে সোয়াবিন হবে শনিবার আজকে। এখানে সিম, বেগুন, পালং শাক, ওইটা ওলকপি, সব, এই যে ওলকপি সব মানে কেটে রেখেছি। ধোবো, ধোয়া হয়নি, যখন রান্না হবে তখন ধোয়া হবে। এই যে মটরশুঁটি, ওখানে বাঁধাকপি, সব বার করে রেখেছি, পরে আসবো যখন, তখন রান্নাবান্না হবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন আজকে হলো শনিবার, এখন বাজে 9:40। ডাক্তারবাবু আসার কথা আছে, সেখানে যাচ্ছি। হাত ধুইনি এখনও, হাত ধুয়ে যাবো, রেডি হয়ে গেছি। ওদের ওইভাবেই মানে শাড়ি পরতে পরতেই ভাত মাখলাম। ইসিকে আবার জল তুলে দিল, জল টানলাম। ওই দেখো, তাড়াতাড়ি খাও বাবা। আজকে ছেলেটা, সে কালকে আমরা 1:45 এসে জানো বিয়ে বাড়ির থেকে, ছেলেটা এই মাত্র মানে 10-15 মিনিট হয়েছে মানে উঠেছে, ঘুম থেকে উঠলো। ইশিকা ব্রাশে কলগেট লাগিয়ে রেখেছিল, আমি ব্রাশ করে মুখ ধুয়ে দিলাম, বললাম আজকে আর হলিক্স খেতে পারে না, ডাইরেক্ট ভাত খা। আর ইশিকাও হলিক্স খাইনি, বললো ভাই উঠুক, দেখি কখন ওঠে, যদি না ওঠে, দেরি করে ওঠে, তাহলে একবারে ভাতই খাবো। তাই ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি, এবার তুই খা আর খাওয়া, আমি যাই দোকানে। ওরা বসে রয়েছে দোকান খুলে, পরে আসছি বন্ধুরা। 11:35 বন্ধুরা। বাড়িতে কটা খেতে এসেছিলাম, ওই আলু সেদ্ধ ভাত করে রেখে গেছিলাম, ওদের তো ভাত মেখে দিয়ে চলে গেছিলাম। ডাক্তারবাবু চলে গেছেন, সুমনের দিকে খেতে গেছে, জলে এখন দোকানে একা। আমিও বাড়িতে খেতে এসেছি, কটা খেয়ে গেলাম, খাওয়া হয়ে গেছে, এটা মুছে দিয়েছি। আর সবজি তো আগেরই কাটা রয়েছে। আর গতকাল কথা ফ্লাইটে উঠেছে বলেছিলাম না, রাতের মধ্যে নেমে পড়ে সকালের মধ্যে চলে আসবে। মানে ভাগ্যটা এতটাই খারাপ, ভদ্রলোকেরও বুদ্ধি বেশি। ওই ডাইরেক্ট টিকিট কাটলে টাকা বেশি লাগছে দেখে উনি ভায়া হয়ে আসছেন, ভায়া হয়ে আসলে টাকা একটু কম লাগছে দেখে ওনার এখন যা পরিস্থিতি হয়েছে, উনি বলছে এর থেকে আমি ডাইরেক্ট টিকিট কেটে আসলেই ভালো করতাম, 2,000 টাকা 3,000 টাকা বেশি লাগতো, তাও ভালো। আগের প্রথম যে ফ্লাইটটা উঠেছে সেটা 3-4 ঘন্টা ঘন্টা লেট, আর তারপরের ফ্লাইটটা যেটা ভুবনেশ্বর থেকে উঠবে, দমদম নামবে, হ্যাঁ দমদম নামবে, সেটা ক্যান্সেল, কুয়াশার জন্য প্লেন উঠতেই পারেনি। তারপরে আবার ওরা পয়সা ফেরত দিয়ে দিয়েছে। তারপরে আবার ফোনে ফোনে যোগাযোগ হয়েছে, আবার এখান থেকে নতুন করে টিকিট কেটে দেওয়া হয়েছে। ভুবনেশ্বর থেকে যে প্লেনটা 7:30টায় ছাড়ার কথা, সেটাও ওই কুয়াশা করে 9টায় ছেড়েছে। তা দমদম নেমে পড়েছে, ফোন করেছিল ট্রেনে উঠে পড়বে, মানে প্লেন থেকে নেমেছে বলেছে, নামলেও তো প্লেন থেকে, মানে প্লেন নেমেছে বললো যে হ্যাঁ আমি নেমে গেছি, মানে প্লেন থেকে এখনও বেরোয়নি, তাই বলেছিল। প্লেন থামলেই তো সঙ্গে সঙ্গে নামা যায় না। যাই হোক,
এতক্ষণে মনে হয় ট্রেনে উঠে পড়েছে এতক্ষণে হয়তো, কারণ তখন আমি দোকানে ছিলাম, তারপর বাড়িতে আসলাম, খেলাম, এই আর কি। আজকে দুপুরের মধ্যে চলে আসবে বাড়িতে, এসে রান্না করব। এতদিন পর বাড়িতে আসছে, রান্না ভাত খেতে পারবে না, আসবে তারপরে রান্না করব। আমি দুপুরবেলা 1টার সময় দোকান বন্ধ করে আসবো। চলো তাহলে এখন আবার দোকানে যাই। 2:44 বাজে বন্ধুরা, রান্না হয়ে গেছে। দোকান থেকে বাড়ি এসে রান্না বসিয়েছিলাম, 1:30টার সময় বাড়ি এসেছি। এই হলো সয়াবিন, এই হলো মুগ ডাল মানে ভেজ ডাল, গাজর, ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা, জিরে তেজপাতা ফোড়ন, লঙ্কা চেরা, নুন হলুদ, নামানোর আগে ভাজা মশলা, একটু গরম মশলা, ধনেপাতা। আর এই হলো পালং শাক, আলু বেগুন সিম বড়ি দিয়ে, মটরশুঁটি আছে, ওলকপি আছে, যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছি এর মধ্যে, ঠিক আছে। পাঁচফোড়ন আর একটা ভাজা মশলা, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা এর মধ্যে দেখতে পাচ্ছ না, কারণ কর্তা ফোন করে বলছে একটু ডাল করবি, বাঁধাকপি তুলে দিয়েছি। ডাল ছিল, মুগ ডাল ঘরে, ডাল করে দিয়েছি। মুগ ডাল না থাকলে আর করতে পারতাম না, কারণ শনিবার আজকে। যাই হোক, জল গরম হয়ে গেছে, ছেলেকে চান করে, এখনও গ্যাস মোছা বাকি আছে। 3:50 বন্ধুরা, চান করে আসলাম, রান্না হয়ে গেছে, কর্তাকে খেতে দেবো, তাই ভাবলাম ওদেরকেও খেতে দিয়ে দিই। গ্যাস না মুছে আগে ছেলেকে চান করিয়ে দিয়েছি। কর্তা নামতে নামতে আমি গ্যাসটাও, মানে কর্তা চান করতে ঢুকেছিল বাথরুমে, কর্তা চান করতে করতে আমি গ্যাসটাও মুছে ফেলেছি। তাই ভাবলাম ওদের 3জনকে, কর্তা বলেছিল যে তুই চান করে, আমি না চান করবো, পুজো দেবো, পুজো দেবো, অনেকটা সময় লাগবে আমার। তারপরে আমি বললাম না, তোমরা খেতে বসো, কারণ উনি ওই প্রায় 10-12 দিনের উপরে বাইরে ছিল উনি ওখানে। আমাদের তো বললো হ্যাঁ খেয়েছি, এখন এসে বলছে কি রান্না, কি বাজে রান্নাও খাওয়া যায়, আর 10-12 দিনেই নাক মুখ শুকিয়ে গেছে। তাই বললাম ঠিক আছে, ওদের খেতে দিয়ে যে আমি পরে দেবো, পরে খাবো। আর ইশিকা ওই যেটুকুনি করে পুজোর কাজ সেটুকুনি করে রেখেছে, ওর জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না, ওখানে 5-7 মিনিট লাগবে হয়তো। ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নমস্কার করা, কপালটা ঠুকে দেওয়া, পাপ পুণ্য বিচার করে দেবে আমার, এই আর কি। আর মেয়েকে নিয়ে একটু, আজ শনিবার তো স্কিনের ডাক্তার আছে, একটু দেখাতে যাবো। ওর মাঝে মধ্যে গায়ে কীরকম র্যাশ বেরোচ্ছে, খুব চুলকাচ্ছে, যেরকম অ্যালার্জি বেরোয়, লাল লাল চাকা চাকা হয়ে যাচ্ছে, একটু স্কিনের ডাক্তারের কাছে যাব। তো এই আর কি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প শেষ, আর তার আগে ওদেরকে একটু দেখিয়ে নিই। এই যে সকালে যে ফুলটা ফুটবো করছিল, এই যে ফুলটা পুরো ফুটে গেছে। আজকে না ফুলটা একটা কাজ করেছে, জানি না হবে কি না, একটা দেশি লাল জবা ফুটেছিল, এই যে এখানটায় বোটা দেখতে পাচ্ছ নেই, এই যে ছোটো একটা কড়ি আছে, দেশি লাল নর্মাল, যেটা রোজ মানে সবার গাছে, সবার বাড়িতেই প্রায় বাড়িতে দেখা যায় লাল রঙের, সেই ফুলের পরাগটা এই ফুলের এইখানটায় লাগিয়ে দিয়েছি। যাই হোক, গতকাল পরশু আমি একটু ইউটিউব সার্চ করেছি, শীতকালেই বীজটা বেশি ধরে গাছে, অন্য সময় ধরে না। তা এই গাছের দেখো কবে ফুলটা ফুটে পড়ে গেছে, কিন্তু এখনও এটা রয়েছে, মিডিলটা দেখতে পাচ্ছ। আশা করি হয়তো বীজটা থেকে যাবে, হয়তো, জানি না। আর এই ফুলটা তো কালকে পড়ে গেল, কালকে না পরশু দিন পড়ে গেল, দেখো এর কালারটা আলাদা, আর এর কালারটা আলাদা, একটু ডিপ সবুজ হয়ে গেছে, ঠিক আছে, ওই দেখো এর কালারটা আলাদা। যাই হোক, বীজ যদি থাকে বীজের গাছও করে দেখবো, এটা নতুন এক্সপেরিমেন্ট হবে আমার। আর এরকম যদি পরাগ লাগানো হয় নাকি অন্য কালার হয়ে যায় ফুলটার, তাহলে সেটারও একটা এক্সপেরিমেন্ট হবে। যাই হোক, তার জন্য ওই লাল ফুলটা, দেশি ফুলের সাথে এই ফুল আমি পরাগ লাগিয়ে দিয়েছি এটার গায়ে, এই যে উপরে গর্ভকেশরটার উপরে লাগিয়ে দিয়েছি। যাই হোক, জানি না হবে কি না, সেটা পরে দেখা যাবে। এখন তো খুব খুশি, একটা কাজ করেছি নতুন। আর এরা দেখো, এই সকালবেলা রোদ উঠেছে, মানে সকালে ভালো ছিল, দুপুরবেলা রোদ উঠেছে, সবাই ঝিমাচ্ছে। এই 2-1 দিন না ঝিমালে গলায় কী বাঁধলো, ব্যাং। 2-1 দিন না গেলে বোঝা যাবে না এরা বাঁচবে কি না, পুরোটাই লস হবে না লাভ হবে জানি না। কালকে তো একেবারে পুরো লাভ করে এসেছিলাম, 40 টাকার গাছ কিনেছি, গাছ পেয়েছি 1, 2, 3, 4, 5টা হিসাব করলাম, আর কিনেছিলাম 1, 2, 3, তাই না? একটা গাদার থেকে 2টো বেরিয়েছে, একটা ডায়ান্তাস থেকে 2টো বেরিয়েছে। যাই হোক, এই ফুলটা এখনও ফোটেনি, এই দেখো ঝিমিয়ে ঘাড় বেঁকে গেছে, ফুটবে কি না কী জানি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। পুজো দিয়ে যাই মেয়েকে নিয়ে স্কিনের ডাক্তার দেখাতে। টাটা।